চেয়ারম্যান সাহেব আজ তোমাকে এই বিচারটা করিবারে লাগবে। আরে বাবা, তুমি যে বিচার ডাকছো তা কিসের জন্য বিচার ডাকছো? আরে চেয়ারম্যান সাহেব আমার বাপ কাজটা করলে কি? আরে বাবা, কি ধরনের সমস্যা নামক খুলি তো। আরে চেয়ারম্যান সাহেব, আমার বাবা আমার এক জায়গায় বিয়ে ঠিক করছে। আমি গেলাম বিয়ে করতে, এখন যা দেখেছি মেখে আমার পছন্দ হলো। এখন আমার বিয়ে না দিয়ে আমার বাবা মেয়ের মাকে বিয়ে করলো, এটা কোনো কথা? এখন আপনি বলুন তো এটা কি করা যায়? এটা কি হয়েছে? সব সমস্যার আমি সমাধান করে দিব, চিন্তার কোনো কারণ নাই। আরে চেয়ারম্যান সাহেব, আপনি বলতেছেন সমস্যা নেই। আরে সমস্যার তো অভাব নেই। আপনি কি সমস্যার সমাধান করতে পারবেন? আমাকে এই সমস্যার সমাধান করে দিয়ে দায়িত্ব হবে আপনাকে। আরে বাবা, আমি আছি, তোমার কোনো চিন্তা করার লাগবে না। তোমার যে কোনো বিচার আমি একদম সলিড ভাবে করে দিব, কোনো চিন্তার কোনো কারণ নেই, বুঝছো? আরে চেয়ারম্যান সাহেব, তোমার একটা জিনিস চিন্তা করে দেখো, মোর বাপ যে আমার শাশুড়ি বিয়ে করলি, এখন এই শাশুড়ি হয়ে গেল মোর মাও। এখন এই শাশুড়ির বেটি এত মোর সাথে বোন, এখন মুয়ে ফিরে আবার বিয়ে করছো, কেমন ইনকে সম্মান? এখন এই বিচারটা তোমার থেকে আমি চাও। সারা জীবনে মেলা বিচার করছো, কিন্তু এইকে বিচার তুমি কোনদিন করো না। এই বিচারটা কই দেন কেমন করিয়া? আরে চেয়ারম্যান সাহেব, একটা জিনিস বোঝো, এই মোর বাপ যে বিয়ে করলে আবার ওই বেটিতে ওখানে আছে, এখন তুমি আবার বিয়েও দাও, এখন আর স্বামী তো হইবে মুখ দিল ভাই। এইটা মনে খালি ওখানে খালি পেঁয়াজ, খালি পেঁয়াজ, খালি পেঁয়াজ, খালি পেঁয়াজ। এটা কি বিচার হইবে? বিচারটা কিন্তু ভালোভাবে দিয়ে যাইবে। শালা ওই জীবনে মেলা বিচার করছি, কিন্তু এইটা বিচার মুই করো নাই, বুঝছিস? না বিচার করি পারি না, বুঝতে পারিনি। নিয়ে দৌড়াবো, মুই পালাই, বুঝছিস? বিচার করিবা যে চেয়ারম্যানে পালা গেল শালা। আর এই বিচার চেয়ারম্যানের দ্বারা হয়েছে না, এই বিচার তুমি হাইকোর্টে যাবার নাকি?